Hello, Assalamu alaikum, my dear students. Welcome to online class. I am MD Tohidul Islam with you. I am an English teacher at Akhawra Nasrin Nabi Pilot Girls High School. So today I will conduct a class that is on the uses of narration. Already I have given one class, and today it will be the second class for you. And I think that if you follow my 2 or 3 classes on narration, I think that your problems will be solved on narration. So today I am going to give you the second part of narration. So if you want to understand narration well, you need to follow, or you need to see my first class on narration also. So please don't miss to see my first class, and it is the second class for you, and the class is especially for the students of class 8, and even it is important for the students of class 9 and 10. Okay, so narration, already I have discussed about affirmative sentence of narration, how to make direct into indirect of assertive sentence. Today I will discuss about interrogative sentence. Interrogative সেন্টেন্সের কিভাবে narration করতে হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি আমরা narration করতে চাই, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ডিরেক্ট, ইনডিরেক্ট। আমরা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বুঝতে চাই, আমাদের দুটো সেন্টেন্স দেখলেই হবে। একটা হবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া। অর্থাৎ একটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীরকম হবে, আর যদি অক্সিলারি থাকবে কিন্তু এর সামনে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তখন এটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য পয়েন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, সো হিয়ার he said to me, are you ready? Okay, so this is a sentence in direct narration. Now I will make it indirect. এখন আমি এই বাক্যটাকে ইনডিরেক্ট করব। তাহলে এই বাক্যটাকে ইনডিরেক্ট করার জন্য আমরা আরেকটা দিচ্ছি। ফর এক্সাম্পল, he said to me, how are you ready? আমি দুটো বাক্য দিয়েছি আর ডিরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, শুধু অক্সিলারি দিয়ে। ওকে, এটাতে অক্সিলারি আছে, কিন্তু এটার অক্সিলারির আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে হবে একরকম, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে হবে আরেক রকম। তাহলে দেখি আমরা প্রথমে এই যে প্রথমটাকে আমরা ইনডিরেক্ট করব। প্রথমটাকে ইনডিরেক্ট করলে কি, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে সেড টুর পরিবর্তে টোল্ড, আর মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে বলবে আস্কড। কি বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে? সেড টুর পরিবর্তে আস্কড। তারপরে হচ্ছে অবজেক্ট বলবে, অবজেক্টটা কি? মি। তারপরে হচ্ছে এই যে ইনভার্টেড কমা আছে, এই জায়গায় এসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছি দ্যাট, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলবে, আর যদি না থাকে তাহলে ইফ বলবে। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, অর্থাৎ ইফ বলবে। তাহলে আমি ইফ দিয়েছি, দেওয়ার পরে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট আছে ইউ। ওকে, এটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে, অর্থাৎ ইউ বলতে আমরা আই কে মিন করতেছি। ওকে, আর হচ্ছে যদি ভার্ব 1 থাকে, এটা ভার্ব 2 হয়ে যাবে। তাহলে এমিজার, এটাকে ভার্ব 1 ধরলে এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়ে, তাহলে হয়ে যাবে আই ওয়াজ রেডি। অর্থাৎ এটা হচ্ছে ইফ আই ওয়াজ রেডি। হি আস্কড মি ইফ আই ওয়াজ রেডি, মানে সে আমাকে প্রশ্ন করেছিল আমি প্রস্তুত ছিলাম কিনা। এখানে ইফ অথবা হয়েদার যে কোনোটা দিলেই হবে, ইফ অথবা হয়েদার। ওকে, সো সেকেন্ড ওয়ান, দিস ইজ হি সেড টুর পরিবর্তে আস্কড, এরকমই হবে। তারপর অবজেক্ট হবে, কিন্তু
বিষয় হচ্ছে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে, তাহলে এখন ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, অর্থাৎ এখানে আর ইফ অথবা ওয়েদার বসবে না। এখন আমরা দিব মানে ইউ সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে অবজেক্টের সাথে, মানে আই, হাউ আই ওয়াজ রেডি। এই দুটো সেন্টেন্স পারলেই যে কোনো বাক্যকে, ইন্টারোগেটিভ যে কোনো বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যাবে। ঠিক আছে, তাহলে আবারও আমি বলতেছি, আমাদের যদি পাস্ট টেন্সে সেট থাকে তাহলে সেটটা হয়ে যাবে আস্কড, তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট বসার পরে আমাদের যে বাক্যটা থাকবে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ, এটাকে আমি লক্ষ্য করব ইনভার্টেড কমার পরে এই জায়গায় কি এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে নাকি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যদি দেখি অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে আমি দিব এটা ইফ অথবা ওয়েদার, অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি না, মানে আমি প্রস্তুত ছিলাম কি না, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। ওকে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড ইফ অক্সিলারি না থাকবে, এর সামনে যদি থাকে ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, বসার পরে আমাদের এটা বাক্যটা অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। যেমন এখানে ছিল অক্সিলারি আগে, কিন্তু আমাদের অক্সিলারি লিখতে হবে সাবজেক্টের পরে, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন সবসময় এটা অ্যাসার্টিভ ফর্মে হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসে। কিন্তু ডিরেক্ট ন্যারেশনে কি থাকবে, আগে থাকবে অক্সিলারি, তারপরে হচ্ছে সাবজেক্ট, আর ইনডিরেক্ট করার সময় হয়ে যায় সাবজেক্ট তারপরে হচ্ছে অক্সিলারি, অর্থাৎ অ্যাসার্টিভ ফর্ম ধারণ করে যখন এটা ইনডিরেক্ট করা হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করিয়েছি। ওকে, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, এখন দিচ্ছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের হাউ টু মেক ইনডিরেক্ট ফ্রম ডিরেক্ট। ওকে, অর্থাৎ ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করা যায় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য ইম্পারেটিভ প্রথমত বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স অর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স? মাই ডিয়ার স্টুডেন্টস, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলেছিলাম যে ন্যারেশন বুঝতে হলে প্রথমে সেন্টেন্স এবং টেন্স এই জিনিসগুলো বুঝতে হবে, কারণ 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন হবে। আমরা অলরেডি অ্যাসার্টিভের করেছি, এখন ইন্টারোগেটিভ করেছি, এখন ইম্পারেটিভ করতে যাচ্ছি। তাহলে আমার এখন ইম্পারেটিভের ক্ষেত্রে এসে যেন ইম্পারেটিভের স্ট্রাকচার বোঝাতে না হয়, আমি যেন অটোমেটিকলি বুঝি ইম্পারেটিভ হচ্ছে এটা ভার্ব ওয়ান দ্বারা শুরু হবে, অথবা ডোন্ট দ্বারা শুরু হবে, অথবা প্লিজ, কাইন্ডলি এগুলো দ্বারা শুরু হতে পারে। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো ব্যক্ত করা হয় অথবা কোনো কমান্ড করা হয়। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারকে আমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হি সেড টু মি, যেমন আছে গো দিয়ার, সেখানে যাও, ঠিক আছে, অথবা হি সেড টু মি ডোন্ট গো দিয়ার, ডোন্ট গো দিয়ার। ওকে, তারপরে আরেকটা দিচ্ছি হি সেড টু আস প্লিজ হেল্প আস। ওকে, এই বাক্যগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, এটা ডিরেক্ট আছে, এটাও ডিরেক্ট আছে, এটাও ডিরেক্ট আছে, আমরা এখন ইনডিরেক্ট করব। তাহলে যে বাক্যটা সেড টু মি গো দিয়ার, এখানে সেড টু এর পরিবর্তে আমরা যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে অথবা সেন্সগতভাবে এটা তার আদেশ করেছে, তাহলে আমি সেড টুর পরিবর্তে দিব অর্ডার, আর পাস্ট ফর্মে হয়ে যাবে অর্ডার্ড, ঠিক আছে। আর যদি দেখি এটা দ্বারা উপদেশ করেছে তখন দিব অ্যাডভাইস, যদি দেখি নিষেধ করেছে তখন দিব ফরবিডের পাস্ট ফর্ম ফরবেড, আর যদি দেখি অনুরোধ করেছে তাহলে দিব রিকোয়েস্ট, আর যদি দেখি প্রস্তাব করেছে তখন দিব প্রপোজ। আমরা আর একটা প্রস্তাবের দিচ্ছি ডিরেক্ট ন্যারেশন, হি সেড টু মি লেট আস গো দেয়ার। এই বাক্যগুলো বুঝলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো। তাহলে যদি বাক্যটা দিয়ে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে বলে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ দিয়ে যদি আমরা
দেখে আদেশ বুঝিয়েছে তাহলে অর্ডার দিব, দিয়ে অবজেক্ট হবে, তারপর ইনভার্টেড কমা তুলে আমি টু দিয়ে দিব, শেষ। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরে টু বসে। আর আমি যদি দেখি এটা তারা নিষেধ করছে, তাহলে আমরা জানি ফর বিট হচ্ছে বিদায়, নিষেধ করা, তাহলে ফর বিটের পাস্ট ফর্ম হচ্ছে ফর বেট, টু হবে না, তাহলে হবে ফর বেট মি, তারপরে টু গো দেয়ার। এই ডোন্টের জন্যই আমরা দিয়েছি ফর বেট টু গো দেয়ার। এটাকে আরেকভাবে করা যেত মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে এভাবে করা যেত, হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার। নট টু দিলে আর ফর বেট দেওয়া যাবে না, আর ফর বেট দিলে নট টু দেওয়া যাবে না। কেন? কারণ ফর বেট দিয়েই আমি বুঝিয়েছি এটাদের নিষেধ, নিষেধ করা হচ্ছে। তারপরে এটাকে যদি করি, দেখি কি বলেছে, প্লিজ হেল্প আস, তাহলে এটা তারা অনুরোধ করেছে, তাহলে আমরা দিব হি রিকোয়েস্টেড আস। ঠিক আছে, প্লিজের পরিবর্তে আমরা রিকোয়েস্ট দিয়েছি, এখন দিয়ে দিব টু হেল্প আস। আস মানে আমাদেরকে, আমাদেরকে বলতে কাকে বোঝাচ্ছে? ফার্স্ট পার্সনের সাথে সম্পৃক্ত, এর মানে তাদেরকে, দ্যাম। হিয়ার থার্ড পার্সনগত প্লুরাল হচ্ছে দ্যাম। ওকে, তারপরে হি সেড টু মি, তাহলে এখানে হবে প্রস্তাব করেছে, হি প্রপোজ টু মি, হি প্রপোজড, এই টু উঠে যাবে, সেই টুর জন্য প্রপোজড হবে, কিন্তু প্রপোজের সাথে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, টু বসে। হি প্রপোজ টু মি, এই লেটার দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসবে, দ্যাট, তারপরে এখানে সাবজেক্ট হয়ে আমরা দেবো শুড গো দেয়ার, শুড গো দেয়ার। তাহলে এই বাক্যটার মাঝে আমি যদি দেখি যে সম্পর্কটা আছে আমার সাথে, তাহলে লেটাস বলতে আমরা উই দিয়ে বুঝবো যে উই রে বোঝাচ্ছে। আর যদি আমার সাথে সম্পর্ক না থেকে থাকে তোমার সাথে, হি সেড টু ইউ, তখন হবে লেটাস দিয়ে বোঝাবে ইউ। আর যদি দেখি আমার সাথেও নাই তোমার সাথেও নাই, এটা তৃতীয় থার্ড পার্সনের সম্পর্ক, যেমন হি সেড টু দ্যাম লেটাস গো দেয়ার, তাইলে এটা আমার ফাংশন না, তোমার ফাংশন না, এটা তাদের ফাংশন, তাই বলবো হি প্রপোজ টু দ্যাম দ্যাট দে শুড গো দেয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই ব্যাপারগুলো, একটা হচ্ছে সেড টু এর পরিবর্তে আদেশ করলে অর্ডার হবে, নিষেধ করলে ফরবিড হবে, অনুরোধ করলে রিকোয়েস্টেড হবে, প্রস্তাব করলে প্রপোজড হবে, আর বাকিটা হচ্ছে টু দিয়ে দিলেই হবে, ইনভার্টেড কমার পরে টু দিয়ে দিলেই হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আমরা পার্সন পাই, পার্সনে পরিবর্তন করতে হবে আগের মতো করে। ক্লিয়ার? আমরা নেক্সট দিব অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড এনজয় দ্য ক্লাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সি ইউ।